নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি থেকে একটি প্রশ্ন আপনাদের অনেকেই আমাকে করেছেন। সেই প্রশ্নটি হলো যে আপনাদের যে 508, 9, 10-এর পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে, সেটা আপনাদের 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারিটিকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু 15ই ফেব্রুয়ারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এখন প্রশ্ন হলো, যেহেতু 15ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো সেক্ষেত্রে দুটি সমস্যা সাধারণত হতে পারে, এর বাইরেও অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু মূল দুটি যে সমস্যা হবে যদি 15 তারিখ পরীক্ষা হয় 15ই ফেব্রুয়ারি 2019-এ, তাহলে সেটি হলো, প্রথম একটা সেন্টারের একটা প্রবলেম হতে পারে, কারণ সেই সময় প্রচুর সেন্টার নিয়ে নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার জন্য। দ্বিতীয় হচ্ছে আপনার, যেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেই সময় অনেক টিচারদের ডিউটিও পড়ে, এক্সাম ডিউটিও পড়ে থাকে, যে কারণে তাদের ক্ষেত্রে হয়তো স্কুল থেকেও ছাড়ারও একটি ব্যাপার রয়ে যাবে, কারণ এক্সাম ডিউটিটাও তাদের কাছে খুবই ভাইটাল জিনিস। এই রকম অবস্থায় দাঁড়িয়ে এই বিষয়ে কি করণীয় আপনাদের, বা কি করা যেতে পারে, বা এর সমস্যা থেকে বলা যায় বেরোনোর উপায় কি রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি প্রত্যেককে প্রথমেই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু মন দিয়ে বুঝবেন। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই ভিডিওটিকে অবশ্যই ভাইরাল করবেন আপনারা। প্রত্যেককে কাছে অনুরোধ করব আমি, যে আপনারা প্রত্যেকে এই ভিডিওটি আপনাদের স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার যত গ্রুপ রয়েছে সবগুলোতে শেয়ার করবেন। কেন আমি এটা বলছি, সেটা ভিডিওটি যখন আপনারা শেষ করবেন তখনই বুঝতে পারবেন এর কারণটি কি। তো এই প্রশ্নটি নিয়ে, যে প্রশ্ন দুটি আমি একটু আগে বললাম, যে 15ই তারিখে যদি পরীক্ষা হয় 15ই ফেব্রুয়ারিতে, তাহলে যে দুটি সমস্যা হতে পারে, তো সেই প্রশ্নটি নিয়ে আমি হেডকোয়ার্টারে ফোন করি। এনআইএস হেডকোয়ার্টারে মোটামুটি 1 ঘন্টা ধরে ট্রাই করার পর কল কেটে যাওয়ার পর কিন্তু আমার ফোনটি কোনো রকমে তারা ধরেন, এবং আমি এই প্রশ্নটি তাদের কাছে রাখি। তো সে বিষয়ে তারা কি বলেছেন, এবং ভিডিওটিতে আপনারা শুনুন, সেই অডিওটি প্রথমে শুনুন, তারপর আমি আসছি যে আমাদের এখানে কি করণীয় থাকতে পারে। Welcome to National Institute of Open Schooling. हिंदी में सुनने के लिए 1 दबाएं। For English, press 2. प्रवेश संबंधी जानकारी के लिए 1 दबाएं। We have not. You are currently caller number 1, waiting to speak with a representative. Thank you for your patience. Your call is now first in line and will be answered by the next available representative. Thank you for your patience. हेलो 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 मैम, मैं 1 घंटे से ट्राई कर रहा हूँ एक सवाल के लिए, कि एनआरएस का डीएलएड का जो एग्जाम है, जो आप 4th सेमेस्टर का है, उसका डेट दिया गया है 14 फरवरी 2019 एंड 15 फरवरी 2019, लेकिन मैं वेस्ट बंगाल से बोल रहा हूँ, और यहाँ पे 15 फरवरी को यहाँ का मैट्रिक का एग्जाम है, जहाँ पे ज्यादातर का टीचर एग्जाम ड्यूटी के लिए मतलब अलॉट होते हैं, और बहुत सारे सेंटर होते हैं जो माध्यमिक एग्जाम पढ़ता है। तो ऐसे कैसे उस टाइम पे एग्जाम होगा, उस दिन पे? नोडल ऑफिसर से बात करिए अपने। तो आपके वहाँ से कोई इन्फॉर्मेशन नहीं मिलेगा? सर हमारे पास तो कोई इन्फॉर्मेशन नहीं है, डेट डिसाइड हो गई है, वेबसाइट पे अपडेट हो गई है। तो एक इसी तरह चेंज के लिए मतलब चेंज कभी नहीं हो सकता इसको? मैं वही कह रही हूँ, आप अपने नोडल ऑफिसर से बात करिए। नहीं सर, मैम एक बात कर रहा हूँ कि ये एग्जाम तो पूरा ऑल इंडिया बेसिस में हो रहा है, तो अभी इसका चेंज होने का कोई सिचुएशन नहीं है, जिस भी कारण से भी हो। सर चेंज होगा या नहीं हो पाएगा या नहीं, वो मैं नहीं बता पाऊंगी। आपके नोडल ऑफिस संपर्क करेंगे स्टेट अधिकारी से, ये ऑफिसर बात कर सकते हैं, ठीक है ना। लेकिन वहाँ से तो कोई इन्फॉर्मेशन नहीं मिल रहा है, इसलिए मैंने हेडक्वार्टर को फोन किया है, क्योंकि ये बहुत बड़ा इशू है, ये इशू बहुत बड़ा है। सारा वेस्ट बंगाल में कोई भी टीचर मतलब सभी सर मैं समझ गई हूँ आपकी बात, ठीक है, उस बात को बार बार एक्सप्लेन मत कीजिए। आप अपने नोडल ऑफिसर से संपर्क करिए, उनको बोलिए कि सर यहाँ सभी टीचर्स का ये प्रॉब्लम रहेगा, आप आगे एनआईओ को ये चीज कन्वे कीजिए, बात कीजिए, ठीक है। वो बात करेंगे और हो पाएगा तो उनके थ्रू ही हो पाएगा, आपके अकेले के थ्रू तो नहीं हो पाएगा सर, ठीक है। थैंक यू। আপনারা অডিওটি শুনলেন, এবং অডিওটি শুনে যেটা বুঝতে পারলেন, উনি স্পষ্টভাবেই বলছেন যে এই বিষয়টি যখন হয়েছে, তখন আপনাদের যে নোডাল অফিসার রয়েছেন, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি নোডাল অফিসার রয়েছেন, ওনাকে বিষয়টি অবগত করানো দরকার, কারণ এই বিষয়টি ওনার কাছে রেজ করা দরকার। এবং সিস্টেমটা হচ্ছে এটাই, যে নোডাল অফিসারের মাধ্যমে এনআইএসের যে হেডকোয়ার্টার, সেখানে ইনফরমেশন যাবে, এবং যদি তারা, আমার যেটা মনে হলো ওনার কথা শুনে, আপনারাও অডিওটি শুনেছেন এবং হয়তো বুঝতে পেরেছেন, যদি সেরকম
কোনো অসুবিধা হয় যে ওই দিন পরীক্ষা হলে, তাহলে নিশ্চয়ই সেই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমার কিছু বক্তব্য আমি বলে দিই। সেন্টারের যে ব্যাপারটি, দেখুন যখন এনআইএসের কোনো পরীক্ষা হয় তার আগে প্রত্যেক সেন্টারের কাছে একটি ফর্ম যায়, যারা আগ্রহী তাদের এক্সাম সেন্টার হিসেবে নিজেকে চিহ্নিত করার জন্য। একটা বড় সড়ো ফর্ম থাকে, সেখানে অনেক কিছু ডিটেলস ভরতে হয় কোনো একটা স্টাডি সেন্টারকে, তবেই তারা এক্সাম সেন্টার হওয়ার পারমিশন পেয়ে থাকে। তো সেক্ষেত্রে যেসব সেন্টারগুলিতে আমি এ কারণে দুদিন আগে একটি সার্ভে করেছিলাম যে কতগুলো স্কুল রয়েছে যেখানে যেখানে আপনাদের পরীক্ষা হয়, এনআইএসের পরীক্ষা হয়। তার কারণ আমি জানতে চেয়েছিলাম যে স্কুলের ভাগটা কতটা রয়েছে, কারণ মাধ্যমিক পরীক্ষা নিশ্চয়ই কলেজে হয় না, যেটা হয় সেটা স্কুলেই হয়, সাধারণত মাধ্যমিক স্কুলগুলোতে হয়। তো দেখলাম আপনাদের অনেকেই বলছেন যে আপনাদের মাধ্যমিক স্কুলে কিন্তু পরীক্ষা সেন্টার পড়েছে এনআইএস পরীক্ষার। তো সেক্ষেত্রে সেই সব সেন্টারগুলো নিশ্চিতভাবেই তাদের কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক সেন্টারও থাকতে পারে, এবং সেক্ষেত্রে তারা নিশ্চয়ই সেখানে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তাহলে তারা নিশ্চয়ই এই ফর্ম ফিল আপ, যখন আমি আবারও বলছি যে যখনই এনআইএসের কোনো পরীক্ষা হয় তার আগে এক্সাম সেন্টারগুলোকেও একটা আবেদন জমা দিতে হয় তার জেলার কাছে, এবং জেলা থেকে রাজ্যে যায়, রাজ্য থেকে একদম হেডকোয়ার্টারে যায়। তো এরকম নয় এনআইএস থেকেই চাপিয়ে দেওয়া হয় কোনো একটা সেন্টারকে যে এক্সাম সেন্টার হতে হবে। তারা নিজেদের ফর্ম ফিল আপ করেন বলেই তারা এক্সাম সেন্টার হিসেবে সেটাকে চিহ্নিত করেন এনআইএস। তো সেক্ষেত্রে যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে যেসব সেন্টারগুলোর, তো নিঃসন্দেহে সেই সব সেন্টারগুলো এবারে ফর্ম ফিল আপ করবে না। আমি যদিও কিছু কোঅর্ডিনেটরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম যে আদৌ এই ফর্ম ফিল আপটি হয়ে গেছে কিনা 4th সেমিস্টারের পরীক্ষার জন্য, যদিও আমি সেভাবে কোনো রকম রিপ্লাই পাইনি কোনো কোঅর্ডিনেটরের কাছ থেকেই। তো ধরা গেল হয়ে গেছে বা ধরা গেল হয়নি, যেটাই হবে না কেন, যারা মাধ্যমিক পরীক্ষা যেসব সেন্টারগুলিতে পড়বে নিশ্চয়ই তারা এই ফর্ম ফিল আপটি করবে না, এবং তাদের সেন্টারগুলো কিন্তু চেঞ্জ হবে। তাহলে প্রশ্ন আসছে এনআইএসের কাছে নতুন কিছু সেন্টার অবশ্যই দরকার হবে সেগুলিতে। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস ঘটতে পারে, যাদের সেন্টার বিভিন্ন স্কুলে পড়েছে যেখানে মাধ্যমিক সেন্টারে হওয়ার একটা চান্স রয়েছে, সেগুলো হয়তো চেঞ্জ হতে পারে, প্রথম একটা কন্ডিশন। আর দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে যে আপনাদের অনেকের এক্সাম ডিউটিও পড়তে পারে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা কিভাবে ছাড়বেন? তো এই সমগ্র সমস্যাটি আমার যেটা মনে হয়েছে, এবং আপনারা এনআইএসের যিনি কল সেন্টার থেকে কল ধরেছিলেন উনিও যেটা বললেন যে নোডাল অফিসারকে বিষয়টি অবগত করানো দরকার। এখন এখান থেকে এই ভিডিওটি আমি বলছি বলেই যে এই প্রশ্নটি যখন আপনার মাথায় এসছে, আমার মাথায় এসছে যে তাহলে কি হবে 15ই ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয়, নিশ্চয়ই ওনাদের মাথাতেও এসছে। ওনারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে ওনাদের কাছেও এই প্রশ্নটি এসেছে, এবং নিঃসন্দেহে ওনারাও কিছু না কিছু পদক্ষেপ নিচ্ছেন। তবে আমাদের বসে থাকলে হবে না। যারা এই ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটি প্রত্যেক স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে পাঠান, এবং প্রত্যেকে অনুরোধ করুন যে বিষয়টি তার স্টেট কোঅর্ডিনেটরকে জানাতে। প্রত্যেক স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরকে জানান যে তার স্টেট কোঅর্ডিনেটরকে বিষয়টি একটু জানাতে। নিঃসন্দেহে কিছু একটা বিষয় এর থেকে বেরিয়ে আসবে। কারণ হচ্ছে একটা জিনিস ভেবে দেখবেন যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই হয়তো পরীক্ষা থাকতে পারে মাধ্যমিকের, আর অন্য কোনো হয়তো রাজ্যে নাও থাকতে পারে। তো শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের জন্য পাল্টাবে একটা দিন, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা হবে, সেটা যদি খুব একটা ভাইটাল হয় তাহলে নিঃসন্দেহে পাল্টাবে, বা অন্তত পক্ষে যাদের এক্সাম ডিউটি পড়তে পারে তাদের ক্ষেত্রেও কিছু একটা রিলিফ দেওয়ার ব্যবস্থা থাকবে, কিছু একটা নিঃসন্দেহে উপায় অবশ্যই বেরোবে। তো যেটা আমাদের করণীয়, আমি বারবার বলছি, আমাদেরকে এই বিষয়টি জানাতে হবে ওপর মহলে, এনআইএসের ওপর মহলে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের স্টেট কোঅর্ডিনেটর, আপনাদের যিনি ডেপুটি প্রজেক্ট অফিসার রয়েছেন, প্রত্যেকের আমি ডিটেলসে নাম্বার দিয়ে দিচ্ছি। মূলত যেহেতু পরীক্ষাটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে, আমি এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরই যেসব স্টেট কোঅর্ডিনেটর রয়েছেন তাদের মেল আইডি, তাদের ফোন নাম্বার ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনাদেরকে আপনাদের জেলা অনুসারে আমি বলবো আপনারা স্টেট কোঅর্ডিনেটরকে একটি করে মেল অবশ্যই পাঠান যদি এই বিষয়টি তারা কোনো পদক্ষেপ নেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি আপনাদের কি করণীয়। আপনারা 3টি জিনিস করতে পারেন। সেটি হচ্ছে এই ভিডিওটি আপনারা পৌঁছে দেন প্রত্যেকের কাছে, যেন জিনিসটা প্রত্যেকের গোচরে আসে। এই সমস্যাটি একটু বেশ বড়ই সমস্যা, হয়তো আমরা যতটা না ভাবছি তার থেকেই হয়তো একটু বড়ই সমস্যা হতে চলেছে। তো সেই কারণে যাতে সেই সমস্যাটি থেকে উতরানো যায়, আমি বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। দ্বিতীয় হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর, আপনাদের যিনি
স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর রয়েছেন ওনাকে বিষয়টি একবার অবগত করান এবং ওনার থ্রু ওনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের হয়তো জানা থাকবে যে প্রত্যেক স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরদের নিয়ে প্রত্যেক জেলায় একটি করে গ্রুপ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। তো ওনাদেরকে আগ্রহ করুন বিষয়টিকে যে ওনারা যেন ওনাদের স্টাডি সেন্টার, ওনাদের যিনি স্টেট কোঅর্ডিনেটর রয়েছেন বিভিন্ন জেলায় যিনি যারা স্টেট কোঅর্ডিনেটর রয়েছেন ওনাদেরকে বিষয়টি একটু যেন বিষয়টিকে দেখার জন্য বলুন। ওনারা নিশ্চয়ই নোডাল অফিসারকে জানাবেন এবং নোডাল অফিসারও নিশ্চয়ই হেডকোয়ার্টারে বিষয়টি জানাবেন। তার ফলে কি হবে, একটা কিছু না কিছু ওয়ে আউট বেরিয়ে যাবে। চিন্তার কিছু নেই আমি বলবো, কারণ যারা রয়েছেন এর দায়িত্বে তারা যথেষ্ট সচেতন, প্রত্যেকে যথেষ্ট জ্ঞানী মানুষ বলেই এত বড় পোস্টে তারা রয়েছেন। তারা নিশ্চয়ই বিষয়টি ভাবনা চিন্তা করছেন। আমাদের তরফ থেকেও আমরা যেটুকু করতে পারি সেটা করব। সেটা হচ্ছে আমিও বিভিন্ন জায়গায় যে কোঅর্ডিনেটরের সঙ্গে আমাদের যে যোগাযোগ রয়েছে, আমার যে যোগাযোগ রয়েছে, আমাদের চ্যানেলের যে যোগাযোগ রয়েছে, আমি প্রত্যেক কোঅর্ডিনেটরকে বিষয়টি অবগত অবশ্যই করাবো। আপনারাও আপনাদের তরফ থেকে চেষ্টা করুন বিষয়টি একটু জানিয়ে রাখার, কারণ আপনাদের অসুবিধা করে নিঃসন্দেহে পরীক্ষাটি হবে না, কোনো একটা ওয়ে আউট বেরোবেই। আমি আপনাদের সঙ্গে রয়েছি, কারণ এ বিষয়ে যা কিছু আপডেট পাওয়া যাবে আগামী দিনে আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়টি জানাবো এবং আপনারাও আপনাদের তরফ থেকে যদি কিছু যতটুকু আপনারা এই বিষয়টিকে শেয়ার করতে পারেন, যতটুকু এই বিষয়টিকে আপনারা গোচরে আনতে পারেন স্টেট কোঅর্ডিনেটর বা নোডাল অফিসারের কাছে আপনারা আনুন, আপনারা মেল করুন। যে মেল আইডিগুলো দিয়েছি আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুসারে, সেই মেল আইডিগুলো আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট অনুসারে একটু করে মেল করে রাখুন। 2 মিনিট 5 মিনিটের সময় একটা মেল করতে। তো জাস্ট বাংলাতেই লিখে দেন, ক্ষতি কিছু নেই। ওয়েস্ট বেঙ্গলে বাস করছেন যারা কোঅর্ডিনেটর রয়েছেন ওনারাও বাংলা ভাষা জানেন, আপনারা সহজ বাংলা ভাষায় বিষয়টি বোঝান ওনাদেরকে, যে জিনিসটা একটু যদি দেখেন তাহলে আপনাদের এই সমস্যাটিকে উতরানো যাবে। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও একটা ওয়ে আউট পেয়েছেন যে আপনাদের এখন কি করণীয় হতে পারে। তবে যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে চিন্তার কিছু নেই, তার কারণটি হলো কোনো না কোনো ওয়ে আউট বেরোবেই। এটা শুধুমাত্র আপনার একার সমস্যা নয়, জানবেন 3 থেকে 4 লাখ, যতদূর সম্ভব আমি এই মুহূর্তে হিসাবটা বলতে পারছি না যে ওয়েস্ট বেঙ্গলে কতজন করছেন, তো হয়তো লাখের ওপরে এটা নিঃসন্দেহে বলা যায় ক্যান্ডিডেট রয়েছেন এবং নিঃসন্দেহে সেটা লাখের ওপরেই কাছাকাছি রয়েছেন যারা সরকারি শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তো সেক্ষেত্রে এত একটা বলা যায় মাস পরিমাণ শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের এটা সমস্যা হতে পারে, তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা ওয়ে আউট বেরোবে। তো এই ভিডিওটিতে এই পর্যন্তই এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত বিষয়টিতে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানান আপনাদের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে এবং আপনাদের কাছেও যদি কোনো পথ থাকে, কোনো উপায় থাকে অবশ্যই বলুন। শেষবার রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করুন আপনার স্টেট কোঅর্ডিনেটরকে, আপনার স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে, আপনার নোডাল অফিসারকে এবং মেল করুন আপনাদের মতো করে, নিজেদের মতো করে। আশা করছি এই সমস্যা থেকে উতরানো যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।